নিজের করা রেকর্ড দীর্ঘ 11 বছর পর নিজেই ভেঙে দিলেন মুস্তাফিজুর রহমান। প্রিয় দর্শক, আপনাদের কি মনে আছে 2015 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 34 রান খরচায় 5 উইকেট অর্থাৎ 5 তুলে নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। তবে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ফিরেই 5 তুলে নিয়েছেন মুস্তাফিজুর রহমান 30 রান খরচায়। আর এতে মুস্তাফিজুর রহমান নিজের ক্যারিয়ারের ষষ্ঠ 5 তুলে নিয়েছেন। হ্যাঁ, ষষ্ঠ 5 তুলে নিয়েছেন, পৌঁছে গেছেন রেকর্ড বুকে, যেটা বাংলাদেশি পেসারদের সর্বকালের সেরা এক কীর্তি। কি অসাধারণ ক্যাচ ধরলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের 37তম ওভারে মুস্তাফিজুর রহমানের করা ডেলিভারিটি ব্যাট চালিয়েছিলেন স্মিথ, আর সেটা চলে যাচ্ছিল বাউন্ডারির দিকে, কিন্তু না, বাজ পাখির মতো ঝাঁপিয়ে মেহেদী মিরাজ দেখিয়ে দিলেন কিভাবে ক্যাচ নিতে হয়। মেহেদী মিরাজের পারফরমেন্স, ক্যাপ্টেন্সির সমালোচনা করতেই পারেন, তবে যে ক্যাচ ধরেছে সেটা ছিল সত্যি দৃষ্টিনন্দন এবং দেখার মতো। এই ক্যাচের প্রশংসা আপনাকে করতেই হবে। আর নিউজিল্যান্ডের বিপক্ষে এখন মুস্তাফিজুর রহমান রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। প্রথম 7 ওভারে তুলে নিয়েছেন 4 উইকেট। শুরুটাও করেছিলেন মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের ইনিংসের 4র্থ ওভারে বোলিং করতে এসে তুলে নিয়েছেন হ্যারি নিকলসের উইকেট। এরপর দ্বিতীয় আঘাত হানেন নাহিদ রানা। দলীয় 54 রানের মাথায় নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেট তুলে নেন এই বাংলাদেশি তরুণ পেসার। ফিরে যান উইল ইয়াং। পেসাররা যখন দুর্দান্ত, তখন মেহেদী হাসান মিরাজও কম নয়। অধিনায়ক বল হাতে তুলে নিয়ে ফিরিয়ে দিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথামকে। হ্যাঁ, ক্যাপ্টেন টু ক্যাপ্টেন। নিজের তৃতীয় ওভারেই ব্রেক থ্রু এনে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাতে 61 রানের মধ্যে নিউজিল্যান্ড হারিয়ে ফেলে নিজেদের তৃতীয় উইকেট। এরপর নিক কেলি মোহাম্মদ আব্বাসকে নিয়ে দারুণ জুটি করেছিলেন। তবে দলীয় 108 রানের মাথায় নিউজিল্যান্ড হারায় নিজেদের 4র্থ উইকেট। ফিরে যান দুর্দান্ত খেলতে থাকা নিক কেলি, আর তাকে ফিরিয়েছেন মুস্তাফিজুর রহমান। এরপর মোহাম্মদ আব্বাসকে রীতিমতো বোল্ড করে নিয়ে নিজের প্রথম উইকেট তুলে নেন শরীফুল ইসলাম। দেখিয়ে দিলেন কিভাবে দারুণ বোলিং করতে হয়। দুর্দান্ত শরীফুল ইসলাম রীতিমতো মিডল স্টাম্প উপড়ে দিয়েছেন তিনি। শরীফুল ইসলাম মিডল স্টাম্প উপড়ে দিলে নাহিদ রানাও কম নয়, রীতিমতো স্টাম্পকে উড়িয়ে দিলেন। প্রায় 2 গজ ফাঁকে গিয়ে পড়েছে স্টাম্প। দুর্দান্ত উদযাপন, রীতিমতো কোমরটাই ভেঙে দিল নিউজিল্যান্ডের। এরপর মেহেদী মিরাজের দুর্দান্ত ক্যাচ এবং মাত্র 154 রানের মধ্যেই 8 উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তাতে কার্যত বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত। এখন শুধু সময়ের অপেক্ষা কখন অল আউট হবে নিউজিল্যান্ড। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265 রানের লড়ক সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ 119 বলে 105 রানের দারুণ ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত এবং 91 বলে 76 রান করান লিটন কুমার দাস।